জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জানুয়ারি মাসটা কীরকম কাটতে চলেছে, কীরকম আসতে চলেছে, আপনাদের কী কী বাধা বিপত্তি আসতে চলেছে বা কী কী ভালো আপনাদের জন্য অপেক্ষা করছে। অবশ্যই ভালো কিছু তো অপেক্ষা করছি আপনাদের জন্য, কারণ নতুন বছর আর নতুন বছরে অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো প্রথম মাসটা মানে বছরের শুরুটাই, প্রথম মাসটাই আপনাদের কীরকম যাবে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব আজকে, এবং এর সাথে সাথে আমি একটি আপনাদেরকে প্রতিকারও বলে দেবো, যাতে এই প্রতিকারটা আপনারা যদি একটু নিয়ম মেনে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনের যে বাধাগুলো রয়েছে বা যে অবস্ট্রাকলগুলো রয়েছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। তাহলে চলুন বেশি আমি কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে আসি। সবার প্রথমে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। দেখুন, কর্মজীবন নিয়ে যদি আমি বলতে যাই তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনাদের গ্রহরাজ এই মুহূর্তে তৃতীয় ঘরে অবস্থান করছে এবং সেই কারণে আপনাদের কিন্তু এই সময়টা দেখতে পারবেন যে কর্মে যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করতে চলেছেন। আপনাদের আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে, পদোন্নতিরও যোগ রয়েছে। যেসব জাতক জাতিকারা বেকার বসে আছেন, যারা চাকরি বাকরি খুঁজছেন, চাকরি বাকরি করার জন্য ছোটাছুটি করছেন, তাদের জন্য মাসটা খুব ভালো মাস। আপনারা যারা নতুন কোনো একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন, বা যে কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানেও আপনারা ভালো ফল এবং আশানুরূপ ফল পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন আপনারা এই সময়টা। আয় উন্নতিটা অনেক পরিমাণে আগের থেকে বৃদ্ধি পাবে। যেরকমটা আমি বললাম যে পদোন্নতি তো রয়েছেই আপনাদের, তার সাথে সাথে এরকমও কিছু দেখা যাচ্ছে যে আপনি হয়তো অন্য কোথাও একটা ভালো চাকরির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন কোনো একটা জায়গায়, বা সেখানে হয়তো আপনি টার্গেট করে রেখেছেন একটা ভালো চাকরির জন্য, সেই জায়গাটায় আপনি ফোকাসড রয়েছেন, সেটাও কিন্তু আপনারা লাভ পেতে পারেন সেই জায়গাটায়। তো কর্মের দিকটা যদি আমি দেখতে যাই সেক্ষেত্রে আপনাদের এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো মাস, যথেষ্ট ভালো ফলাফল আপনারা এই সময়টা পেয়ে যেতে পারেন। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য এই মাসটা কীরকম যাবে আপনাদের? ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনাদের আয় উন্নতি আগের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। নানা রকম মাধ্যম থেকে আপনাদের আয় উন্নতিতে স্রোত, যেটা বলতে পারেন আর্থিক স্রোত অনেকটা খুলে যাবে আপনাদের। ইনকাম সোর্সটা অনেকটা বেশি পরিমাণে বাড়বে আপনাদের এই সময়টাতে। অনেক জাতক জাতিক আছেন যারা চিন্তা করছেন যে ব্যবসাটাকে আরেকটু প্রসারিত করবেন বা বাইরে গিয়ে কোথাও বিজনেস করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এই সময়টা। আপনারা সেটা করলেও করতে পারেন, যথেষ্ট ভালো লাভ পাবেন আপনারা এই সময়টাতে। ব্যবসাতে অনেক বেশি পরিমাণে আগের তুলনায় এতগুলো দিন তো যেরকম গেছিলো ঠিক কিন্তু এই সময়টাতে কিন্তু আপনাদের জন্য ব্যবসাতে ভালো ফল এবং ভালো একটা জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য। তো নিশ্চিন্তভাবে আপনারা যেরকম ব্যবসা করছিলেন সেরকম করে যান, দেখবেন আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু দারুণ একটা ফল আপনাদের জন্য নিয়ে আসবে। এর সাথে সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে যারা অংশীদারিত্ব ব্যবসাতে রয়েছেন, যারা পার্টনারশিপের বিজনেসে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু ব্যবসাতে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। আয় উন্নতি অনেক পরিমাণে বাড়বে, এক্ষেত্রে ব্যবসাটাও অনেক বেশি আগের থেকে বড় হবে এবং তার মাধ্যমে আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক দিকটা অনেক বেশি পরিমাণে মজবুত হতে চলেছে। এবারে আসছি আমি শিক্ষার দিক দিয়ে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু বন্ধুরা একটু বাধার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। বিশেষ করে যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন তাদের একাগ্রতার হ্রাস দেখা দিচ্ছে, বুদ্ধি সেরকমভাবে কাজ করবে না এই সময়টাতে, আপনারা সেরকমভাবে একাগ্রতা দিতে পারবেন না, মনোনিবেশ করতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে। তো কিছু না কিছু বাধা বিপত্তি আপনাদের জন্য অপেক্ষা করেই আছে। এর সাথে সাথে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন নিজেদেরকে, তাদের দিকটা যদি আমি দেখতে যাই সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু না কিছু বাধা বিপত্তি রয়েছে। তো সেই জন্য আপনাদেরকে এই মুহূর্তে প্রয়োজন যে খুব পরিমাণে একাগ্রতা বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে, আরও বেশি পরিমাণে আপনাদেরকে ফোকাস হতে হবে, আরও বেশি পরিমাণে আপনাদেরকে কঠোর হতে হবে পড়াশোনার দিকটা, নাহলে কিন্তু সেরকম ভালো আপনারা ফল পাবেন না। আপনি হয়তো কষ্ট করে যাচ্ছেন, পড়াশোনা করছেন খুব পরিমাণে, কিন্তু সেরকম ফল আপনারা পাবেন না। তার কারণ আপনাদের একাগ্রতা কিন্তু নেই। আপনারা ওই পড়ার দরকার হয়তো পড়ছেন, কিন্তু যে একাগ্রতাটা দরকার সেইটা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখা যাচ্ছে যে অনেকটা কম আসতে চলেছে। তাই আপনাদেরকে আরেকটু আগের তুলনায় বেশি পরিমাণে ফোকাসড হয়ে কাজ করতে হবে এবং আরও বেশি ফোকাসড হয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, তাহলেই আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। এবারে আসছে আমি আপনাদের পারিবারিক দিকটা নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে পরিবারের মধ্যে দেখবেন একটু অশান্তি,
একটু ঝঞ্ঝাট, একটু কথা কাটাকাটি, এই জিনিসগুলো আপনাদের চলবে। একটু তালমেলের অভাব দেখা দিচ্ছে। এর সাথে সাথে একে অপরের প্রতি যে বোঝার যে বিষয়টা, যে সামনের জন আমাকে কী বলছে বা আমি সামনের জনকে কী বলছি, সেটা যে একটা বোঝার জায়গাটা, সেটা কিন্তু এই সময়টা অনেকটা বেশি পরিমাণে গ্যাপ থাকবে। যার কারণে কী হবে, পরিবারের মধ্যেই একটা সামঞ্জস্য, সেটার অভাব দেখা দিচ্ছে। এবং এই সামঞ্জস্যতার অভাবের জন্যই পরিবারের মধ্যে কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখা দেবে। তো পরিবারের মধ্যে কিন্তু সেরকম অতটা ভালো সম্পর্ক এই সময়টা বিশেষ একটা ভালো ফল দেবে না। এছাড়া কিন্তু বিশেষ একটা সমস্যা নেই আপনাদের। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা আপনাদের কীরকম কাটতে চলেছে? প্রেম জীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে কিছু না কিছু একটু অশান্তি, কিছু না কিছু একটু বাধা বিপত্তি, কিছু না কিছু একটু ইগো, সেই জিনিসটা আপনাদের মধ্যে দেখা দেবে। যারা আপনার সঙ্গী বা সঙ্গিনী আছেন, তাদের সাথেই কোনো না কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে। এবং যারা বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা আছেন, তাদেরও এই সময়টা, এই জায়গাটা একটু কিছু না কিছু বাধা বিপত্তি আসবে। হয়তো সেরকম মনের মতন আপনারা পাত্র বা পাত্রী খুঁজে পাবেন না, বা এমনও হতে পারে যে আপনি আপনাদের যে সম্পর্কটা, সেটা হয়তো বাড়িতে বলছেন, সেটা হয়তো অ্যাকসেপ্ট নাও হতে পারে, গ্রান্টেড নাও হতে পারে। তো সেই জন্য আপনাদের মধ্যে একটু মনক্ষুণ্ণ হবেন, আপনারা একটু কষ্ট পাবেন, একটু নিজেদের মধ্যে একটু চিন্তিত হয়ে পড়বেন। এই মাসটা কিন্তু একটু এরকমই দেখাবে আপনাদের এই সময়টাতে। এবারে আসছি আমি দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনটা আপনাদের কীরকম যেতে চলেছে? দাম্পত্য জীবনটা যদি আমি দেখি বন্ধুরা, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু বলতে পারেন যে, যেহেতু একটু আপনাদের মধ্যে এখন একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু অশান্তি রয়েছে, থাকবে, সেই কারণে আপনাদের মধ্যে যে ভালোবাসাটা, সেটা একটু ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। দুজনের মধ্যে একটু রাগারাগি, ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে একটা গ্যাপ, একটা ডিস্টেন্স তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং যেই কারণে আপনাদের মধ্যে একে অপরের প্রতি সেই বিশ্বাসটা অনেকটা পরিমাণে আগের তুলনায় হারিয়ে যেতে চলেছে। ভালোবাসাটাও আপনাদের মধ্যে এই সময়টা হারিয়ে যেতে চলেছে। তো দাম্পত্য জীবনটা একটু চড়াই উতরাই লেগে থাকবে আপনাদের। তবে চিন্তা করার কোনো কারণ নেই। 23শে জানুয়ারির পর থেকে আবার ধীরে ধীরে দেখবেন সব কিছু ঠিক হতে চলেছে। সমস্ত কিছু ধীরে ধীরে আবার ট্র্যাকে চলে আসবে। আবার আপনাদের মধ্যে ভালো সুসম্পর্ক তৈরি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে আগের তুলনায় আরও বেশি পরিমাণে। তো দাম্পত্য জীবনটাও আমি খুব একটা কিন্তু মানে মোটামুটি মিশ্র ফল দেবে। খুব বেশি খারাপ না, খুব বেশি ভালোও না। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যটা আপনাদের কীরকম যাবে? স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে বন্ধুরা, আপনাদের পরিবারের সবারই স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে আপনার স্বাস্থ্য কিন্তু দুর্বল হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে হজমের সমস্যা, এবং তার সাথে সাথে আপনাদের পেটে যদি কোনো সিস্ট থেকে থাকে, যদি না হয়ে থাকে তাহলে সেই সিস্টের ব্যথা একটা হতে পারে। আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন ইমিডিয়েটলি যদি কোনো ব্যথা আপনারা অনুভব করে থাকেন পেটের মধ্যে। এর সাথে সাথে বদহজমের সমস্যা, আচমকাই আপনার খাওয়া দাওয়া খাচ্ছেন, যাই খাচ্ছেন সেটাতেই হজম হচ্ছে না, বদহজম হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে বা অম্বল হয়ে যাচ্ছে, এই ধরনের অস্বস্তি, এই ধরনের সমস্যাগুলো, যে কারণে এগুলো কিন্তু আপনার কর্মজীবনেও এফেক্ট ফেলবে। তো যদি কোনো জাতক জাতিকা এই সময়টা আপনারা দেখেন যে আপনাদের এরকম কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, পেটের হজমের সমস্যা বা তার সাথে সাথে পেটে ব্যথা আচমকা শুরু হয়েছে, আপনি তৎক্ষণাৎ কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। হতে পারে কোনো সিস্টের ব্যথাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে, এরকম একটা যোগ আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে। তো এই হচ্ছে জিনিস আপনাদের। এবার আমি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে, ওভারঅল দেখতে গেলে কিন্তু আপনাদের এই সময়টা বেশ ভালো একটা ফল অপেক্ষা করছে। তো অবশ্যই যেটা আমি বলেছিলাম যে ঘুরে দাঁড়ানোর একটা সময় রয়েছে, টেমপ্লেট অলরেডি রয়েছে। তার কারণটা হচ্ছে যে, এতদিন ধরে আপনারা যে আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেই আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যাটা এবার ধীরে ধীরে দেখবেন ঠিক হতে শুরু করে দিয়েছে। কোথাও হয়তো আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা হয়তো এতদিন ধরে ফল দিচ্ছিল না, আচমকাই দেখবেন আপনি সেই লোনটা পাস হয়ে গেছে, এবং এতে আপনাদের কাছে প্রচুর পরিমাণে অর্থও চলে আসবে। এবং এই লোনের জন্য হয়তো আপনার যে ঝামেলাগুলো বা এই সমস্যাগুলো যেগুলো বা যে কাজগুলো আটকে ছিল, সেগুলো দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। এবং হ্যাঁ, এটা কি এটা ভবিষ্যতে আপনার জন্য একটু মাথায় চাপ পড়ে যাবে যে আপনাকে এই টাকাটা আবার শোধ করতে হচ্ছে খুব শীঘ্রই, কিন্তু এই সময় যে আপনি যেই ঝামেলা বা যেই ঝঞ্ঝাটের মধ্যে থেকে যাচ্ছেন, সেই জায়গাটা দেখবেন আপনি আবার ধীরে ধীরে রিকভার করে নিতে পেরেছেন। এর কারণে কিন্তু আবার কিছুটা আপনাদের আয় বাড়বে ঠিকই, কিন্তু ব্যয়টাও তার সাথে সাথে বাড়বে, এবং আপনি সেরকমভাবে সঞ্চয় করতে পারবেন না। তার কারণ অলরেডি আপনি যেহেতু একটা টাকা, মোটা অঙ্কের টাকা কোনো একটা জায়গা থেকে আপনি তুলেছেন, তো সেটাকে শোধ করার একটা ব্যাপার আপনার মাথার মধ্যে এই মাস থেকেই পড়ে যাবে সেই চাপটা। তো যার কারণে আপনাকে কী করতে হবে যে, আপনার এই সময়টা যে একটু আর্থিক দিকটা আপনাদের একটু শেষের দিকে একটু দুর্বল হতে শুরু করবে। তার কারণটা হচ্ছে, যেহেতু এইখানে আবার সেই টাকাটাকে শোধ করার বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে যে সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে।
এর সাথে সাথে আরেকটা জিনিস কী রয়েছে আপনাদের, সেটা হচ্ছে যে যেসব জাতক জাতিকারা অনেক দিন ধরেই নিজের বাড়ি কিনবেন বা বাড়ি করবেন ভাবছিলেন, হয়তো করে উঠতে পারছিলেন না বা কোনো কিছু, তাদের জন্য কিন্তু সুখবর। আপনাদের নতুন বাড়িরও একটা যোগ দেখা যাচ্ছে, একটা নতুন গৃহের যোগও দেখা যাচ্ছে, তো সেটাও আপনারা করতে পারেন। এবং এর সাথে সাথে যারা বাহন কিনবেন ভাবছিলেন, নতুন বাহন, এই জানুয়ারি মাসটা কিন্তু খুব ভালো মাস। হয়তো অলরেডি তারা অনেকটা টাকা পয়সা জমিয়ে ফেলেছেন নতুন গাড়ি কিনবেন বলে, কিন্তু কিনবো করে কিনে উঠতে পারছিলেন না, এবারে আপনারা সেই জিনিসগুলো করতে পারবেন। ওভারঅল মাসটা আপনাদের জন্য ভালোই লাভের মাস রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, তবে সেগুলোকে যদি আমি সরিয়ে দিই, তাছাড়া আপনাদের মাসটা দারুণ একটা মাস যাবে। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, চারিদিক থেকে আপনারা লাভবান হতে থাকবেন। এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি। কী সেই প্রতিকারটা হলো আপনাদেরকে প্রত্যেক দিন স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে অবশ্যই নিজের সিংহাসনের, ঠাকুরের সিংহাসনের সামনে বসে হাত জোর করে নমস্কার করে পুজো টুজো দেওয়ার পরে তারপরে গুনে গুনে পুরো 21টি বার ওম গুরুবে নমঃ, মন্ত্রটি হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি আমি, ওম গুরুবে নমঃ। এই মন্ত্রটা দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে এই মন্ত্রটি আপনারা জপ করতে থাকুন। দেখুন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের পরিবারের সকলের ওপরে থাকবে, আপনার ওপরে থাকবে। সমস্ত বাধা বিপত্তি, সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট, সমস্ত কিছু ধীরে ধীরে দেখবেন কাটতে শুরু করে দিয়েছে। আর আপনি যেই পথে এগোচ্ছেন বা যেই সঠিক পথে যে লক্ষ্য নিয়ে আপনি এগোচ্ছিলেন, সেই লক্ষ্যটা দেখবেন অবশ্যই আপনারা পূরণ করতে পারবেন। দেবগুরুর আশীর্বাদ আপনাদের মাথার ওপরে থাকবে, আর সমস্ত রকম বাধা বিপত্তিও কাটতে থাকবে, সেটা আর্থিক দিক থেকে হোক বা সেটা পারিবারিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকেও হোক, সব দিক থেকে আপনারা দেখবেন ধীরে ধীরে রিকভার করতে শুরু করে দিয়েছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এরই সাথে সাথে প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে। আর সর্বশেষ কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড় মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।